এবারে বিপিএলে আমাদের রংপুর রেডসকে কোনো দলই থামাতে পারতেছে না। এই তো ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে টানা 5 ম্যাচে 5টা জয়। তবে কি রংপুর রাইডার্স হবে এবারে বিপিএলের স্বপ্নজয়ী ট্রফি জয়? এটাই কিন্তু দেখার অপেক্ষা। হ্যাঁ, এটা কিন্তু আপনারা মেনে নিতে পারেন, কারণ রংপুর রাইডার্স যেভাবে পারফরমেন্স করতেছে এবারের বিপিএল আসরে এর আগের বারও কিন্তু করেছিল। তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেছিল, বাট তার কোয়ালিফাইয়ে কিন্তু হেরে ট্রফিটা ছুঁতে পারেনি। বাট ওই আক্ষেপটা নিয়ে কিন্তু এবারে বিপিএল তারা স্বপ্নজয় করতে চায়। এবং যেমন 2017 সালে ক্রিস গেল এসেছিল রংপুর রাইডার্সের হয়ে খেলতে, তার দুর্দান্ত সেঞ্চুরিতেই কিন্তু রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর থেকে কিন্তু তারা ভালো পারফরমেন্স করার পরেও ফাইনাল অবধি যাওয়ার স্বপ্ন হাতছাড়া হয়েছে। তবে এবার যেহেতু টানা ম্যাচ জিতেছে, এটা বলাই যায় রংপুর রাইডার্স এবার কাপটা নিতেই পারে। তবে একটা দল আছে তার বিপরীতে, ফরচুন বরিশাল। এই বিপিএল এর মধ্যে যে কয়টা টিম আছে সব থেকে 2টা টিম ফলো হয়, রংপুর রাইডার্স দেন ফরচুন বরিশাল। তবে যদি মুখোমুখি হয় আবার ফাইনালে ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্স, খেলাটা কিন্তু তখনই জমবে। বাট আমরা যদি এখন রংপুর রাইডার্সের প্ল্যানিং বলতে প্লেয়ারদের নিয়ে একটু কথা বলি, প্রথমত বোলিং লাইনের কথা বলতে হবে। কারণ তাদের যে দুর্দান্ত বোলিং, একজনই যথেষ্ট, নাহিদ রানা। তিনি যে কয়টা ম্যাচ খেলেছেন তার যে বোলিং অ্যাটাক, যে কোনো ব্যাটসম্যান কিন্তু ভয় পেয়ে যায়। যেমনটা আজকের ম্যাচেও 3টা উইকেট নিয়েছেন এবং ম্যাচ সেরাও কিন্তু তিনিই হয়েছেন। এবারে বিপিএল আসরে যে কয়টা ম্যাচ খেললেন সব থেকে ম্যাচের মধ্যে 2বার কিন্তু তিনি যেটা প্রাইজ মানি বলা হয় একটু উপহার পেয়েছেন। এদিকে যদি আমরা এখন আরও বোলিংয়ের কথা বলি, ইফতিকার আহমেদ এবং আমাদের আরও যে বোলিং লাইনগুলো আছে, শেখ মাহাদি স্পিনার যথেষ্ট ভালো বোলিং আপ করে থাকে। যখন উইকেট দরকার শেখ মাহাদি হাজির হয়ে যায়। আচ্ছা, এখন ব্যাটিং লাইনে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা যদি প্রথম আমাদের ওপেনিং জুটিটা দেখি, অ্যালেক্স হেলস, এই প্লেয়ারটাকে যে কিভাবে রংপুর নিয়েছে, অসাধারণ একটা প্লেয়ার। কোন ইনিংসটা কিভাবে খেলতে হয় তার কিন্তু জানা আছে। এই কারণেই কিন্তু অ্যালেক্স হেলসের মাধ্যমে 2টা ম্যাচ তারা পরপর জিতে গেল। সাইফ হাসান, ইফতেখার আহমেদ এবং তার সাথে সাথে নূর হাসান সোহান, তার কৃতিত্বও কিন্তু আছে। এক কথায় বেস্ট 11 কিন্তু রংপুর রাইডার্স টিমটা অসাধারণ একটা টিম গঠন করে দিয়েছে। এখন আমরা 100% শিওর হতে পারি না, কারণ খেলা বলতে একটা কথা আছে, এটা হচ্ছে গোল বলের খেলা। তবুও যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে, ভবিষ্যতে বলতে যে বিপিএল এর ফাইনাল অবধি যদি যেতে পারে তাহলে ট্রফিটা নিতে পারবে। কারণ তাদের পারফরমেন্স বলে দিচ্ছে যে এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন হবে রংপুর রাইডার্স। আর যদি চ্যাম্পিয়ন হয়েও যায় তাহলে কিন্তু যেমন গ্লোবাল টি20তে চ্যাম্পিয়ন, বাংলাদেশ এনসিএল প্রিমিয়ার লিগ যেটাকে আমরা বলে থাকি, ন্যাশনাল ক্রিকেট লিগ, সেখানেও চ্যাম্পিয়ন। আর যদি প্রিমিয়ার লিগ বিপিএল এ চ্যাম্পিয়ন হয় তাহলে তো রেকর্ড গড়ে ফেলবে। সো এটাই দেখার অপেক্ষা। নেক্সট ম্যাচগুলো দেখবো রংপুর রাইডার্স কিরকম কামব্যাক করে, যেমনটা তাদের চলতেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।